হঠাৎ করে ঠিক হয়েছিল আজ বড় ননদের আর ছোট ননদের বাড়ি যাব। হঠাৎ করে বলতে একটু কাজ আছে। রাস্তায় চড়ছিল এক পাল ভেড়া, আর প্রত্যেকটা ভেড়ার পিঠেতে না লাল লাল দাগ করে রাখা আছে। তো আমি জিজ্ঞাসা করাতে ওনারা বললেন যে ওগুলো চিহ্ন, আর ওদের মধ্যে না অনেক ছোট ছোট ছানা ভেড়াও ছিল, আর ওদেরকে দেখতে খুব ভালো লাগছিল। এদিকে দেখলাম প্রচুর পাইপ নেমেছে আর রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছে। বুঝতেই পারলাম জলের লাইন হচ্ছে। তাই বন্ধুরা, আজকে দুই ননদের বাড়িতে গিয়ে আমি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো, আমি বড় ননদের বাড়িতে ঢুকে পড়েছি, আর তারপরেই আমাকে চায়ের ডিপার্টমেন্টে দিয়ে দিল। আমি এখন চা ঢেলে নিচ্ছি। না, চা নিয়ে নাও। দিদিভাইদের বাড়িতে এলেই না বাগানটাতে খুব ভালো লাগে। ওরা প্রচুর রকমের সবজি লাগায়। চলো একবার বাগানটা দেখে নাও। এই দেখো ধনে গাছ, এর মধ্যে আবার ফুলও হয়ে গেছে। আর লঙ্কা গাছগুলো দেখো কি বড় বড় লঙ্কা হয়েছে, আর বলছে না কি স্বাদটা বিশাল ঝাল। এইখানে একটা বড় আছে, প্রচুর ধরেছে বলো? প্রচুর হয়েছে। এই দেখে ছোট 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 ছোট, এটা বেশ বড়, কিন্তু এখনো পাকেনি একটা। এইটা কি গাছ বড় দেখি? এটা এটা গন্ধরাজ, মুন্ডুরাজ। গাছটা পুরো ছেয়ে গেছে ফুলে। এটা তো পড়ে আছে, দেখো কত। একটা পাকা পেয়েছি, আরো প্রচুর পড়ে রয়েছে। ফুল ফুলতে লেগে গেল নাকি? হ্যাঁ, গাঁদা ফুল পড়ে আছে পাকা পাকা। সরস্বতী পুজো হয়নি, ফেল করে যাবে। কিছু হবে না, দেখো পাকা পাকা ফুলগুলো। ওরে বাপরে, ওইদিকেও পড়ে আছে। আচার হবে, আচার। হ্যাঁ, না ধুয়ে মিষ্টি গো, একটু টক আছে। প্রচুর এদের গাছ হয় বলো, সব যা লাগিয়েছে তাই ধরে গেছে। সজনে ফুল পড়ে আছে দেখো। হ্যাঁ, ফুলগুলো তো রাখবে কোথাও, সজনে ফুল যে নেবে। এটা কিন্তু আমার খুব প্রিয় খাবারের মধ্যে একটা, জানো তো? সজনে ফুলে অনেক কিছুই হয়। হ্যাঁ, দারুণ উপকারীও খাবার। পড়েও আছে তো অনেক। কে কুড়াবে এখন? তুমি বসে বসে কুড়াবে নাকি? আমি কুড়িয়ে নিচ্ছি। কত ফুল পড়ে আছে দেখো। তুমি কি এই করতে এলে, কুল আর ফুল কুড়াতে? ননদের বাড়িতে ফুল কুড়াতে আর ফুল কুড়াতে। আচ্ছা, তোমাদের বাড়িতে বড় বড় পেয়ারা। তা এখানে পেঁপে গুলো তো দেখলে না তুমি? আর পিছনে মাঠটা দেখো একবার, কত সরষে ফুল হয়েছে। টিয়া পাখি ডাকলো না? টিয়া পাখি ডাকলে এখন এত ফুল কি হবে গো? না, পকেটে আছে, দুটো পকেটে আছে। চন্দ্রমল্লিকা হয়েছে তো, সুন্দর কালারটা। রয়েছে না ছোট্ট, এগুলো কি হয়েছে? ওইটা পেঁয়াজ বাড়ি। এইটা হচ্ছে ধানের বীজ ফেলেছে। তারপরে হচ্ছে সরষে বাড়ি। এগুলো হচ্ছে কদম গাছ, একদম বাড়ির পাশেই বলো। প্রচুর সবুজ জিনিস।
চারদিকটা ফাঁকা, একটু ভয় লাগছে। ভেড়াগুলো তো দিতে এলাম, নিয়ে এলাম বেড়ে। বাবা আম গাছটা দেখো কেমন করে হয়েছে, লম্বা ঠিক তোমার মতো। সন্ধেবেলা আর একবার চা খেয়ে বেরিয়ে পড়লাম এরপর ছোট ননদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তার দুধারের হোটেলগুলোতে না প্রচুর আলো দেয়, দেখতে খুব ভালো লাগে। তারপর আমরা চলে আসি রেলগেটের কাছে, আর এই রেলগেট পেরোলেই আমার ছোট ননদের বাড়ি। কিন্তু কোনো বার আমরা রেলগেট খোলা পাই না, প্রত্যেক বাড়ি রেলগেট পড়ে থাকে, 3-4টে করে ট্রেন পেরোয়, তারপরে গেট খোলে। ওরা না কেউ সেরকম মিষ্টি খেতে ভালোবাসে না, তাই ব্রেড চপ নিতে ঢুকে পড়লাম বাবুদার দোকানে। অবশ্যই নেব, কারিগরকে না দেখালে হবে। প্রথমে তো ভেবেছিলাম শুধু ব্রেড চপই নেব, তারপর দেখলাম গরম গরম চপ ভাজা হচ্ছে। চপের লোভ আর ছাড়তে পারলাম না, ব্রেড চপের সাথে সাথে চপও নিয়ে নিলাম। আর কি বলতো, এই বাবুদার দোকানে চপ আর ব্রেড চপ কিন্তু একদম ফেমাস, দারুণ টেস্ট। আমরা যতবারই আসি এখান থেকেই চপ বেগনি কিনে খাই। চপ কেনা শেষ, এরপর পয়সা মিটিয়ে সোজা চললাম ছোট ননদের বাড়িতে। বাড়ি ঢুকেই দেখলাম ভাগনা টিভি দেখছে, আর ওর প্রথম কথা আমাকে দেখেই মনি আজকে থাকবে তো কি বলবো, আজকে তো আর থাকা হবে না, কারণ মেয়েটাকে নিয়ে আসিনি, সে যে আজকে আসেনি এখানে। আর এটা শুনেই ওর কেমন যেন একটা মন খারাপ হয়ে গেল। বলছে যে কিছু দেবো, শসা পেঁয়াজ দেবো, বাবারে জিভের কটা ভাগ আমাকে জিজ্ঞাসা করছে। জিভের একটাই ভাগ খায়, যেটা দিয়ে জিভের, আমি শুনছি জিভের কটা ভাগ উদ্ভিদ আর প্রাণী। দুজন প্রত্নতাত্ত্বিকের নাম হলো, দুজন প্রত্নতাত্ত্বিকের নাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এটা সে ছোট্ট থেকে পড়ে আসছি। ভাগনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। ও তো নতুন নতুন স্কুল যাচ্ছে, তাই ওর স্কুলের ব্যাপারে অনেক কিছু বললো, অনেক কিছু বই দেখালো, পড়া দেখালো, মাস্টারদের কথা বললো। আসলে কি বলতো, একা একা থাকে তো গল্প করার লোক পায় না, আর আমাকে পেয়েছে, যত গল্প সব বলে দিল। এরপর আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আজকে আর থাকবো না, আর তোমাদের দাদার কাজও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। চলো এখন টাটা।